सिलाई मशीन ठीक कर আজকে এই হলো আমাদের আস্তানা। এই বিছানা পেতে ফেলেছি, এখানেই শুতে হবে দুদিন আমাদের। গুড মর্নিং, ওয়েলকাম টু মুখার্জিস লিভিং। মুখার্জিস লিভিংয়ে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবার সকাল হাসি মুখে শুরু হয়েছে, সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের ইয়েগুলো ফার্নিচারগুলো শিফটিং হবে, তো ভারী ভারী যেসব ফার্নিচার, তা কিন্তু আজকে ওয়েদারটা দেখো। খুব আশা করেছিলাম যে আজকে যদি ওয়েদারটা একটুখানি রোদ্দুর ওঠে, একটুখানি পরিষ্কার থাকে, খুব ভালো হয়, মানে সবার ক্ষেত্রে ভালো হয়, যারা কাজ করবে তাদের পক্ষেও। আমাদের তো ভালো হয়, কিন্তু সেটা হলো না, সেই একই রকম। মানে এই ওয়েদারটা থাকলে যে কি প্রবলেম হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। তো সবই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব খালি করেছি, কালকে কিছু এখনও খালি করা হয়নি। খুব টেনশান হচ্ছে যে এত জিনিসপত্র সব ঠিকঠাক করে মানে যাওয়া, ওরা তো ঠিকই পৌঁছে দেবে, কিন্তু সব ঠিকঠাক করে গুছিয়ে আমি ইয়ে করতে পারবো কিনা, কোনো গণ্ডগোল যেন না বাঁধে, এইসব ভেবে মানে টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। যাই হোক, আশা করবো সব কিছু ঠিকঠাক করে হবে। এই তা দেখি আজকের দিনটা ভালোভাবে মিটে যায়, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। না কাজের মধ্যে ব্যস্ত থাকলে তখন মাথার থেকে ভুলেই যায় যে একটু ভিডিও নিতে হবে, এটাই হলো কথা। তো দেখা যাক। এই লাগেজ, এই সামানগুলো যাচ্ছে আস্তে আস্তে, সব নামাচ্ছে, এবার গিয়ে ওখানে লোড হবে। চলছে কাজ। কালুয়া এসছে। সন্দীপন কিছু ক্লিপ তুলেছে কিনা যখন জিনিসপত্র যাচ্ছিল, না আমার পক্ষে তো সম্ভব হয়নি। এই যে আমার ঘরের অবস্থা এখন পুরো খালি, সোফা চলে গেছে, এখানেরও সব জিনিসপত্রগুলো চলে গেছে, এই যে সব চলে গেছে। প্রথম শিফটে কিছু চলে গেল, রান্নাঘরে এখনও কিছু যায়নি, কিছু কিছু করে আমি খালি করছি। আর এই ঘরটা সব কিছু চলে গেছে। কি অবস্থা হয়ে আছে ঘরটা দেখে আমার কান্না পাচ্ছে জাস্ট। মানে কি বলবো, নিজে হাতে গোছানো জিনিস যখন লন্ডভন্ড হয়ে যায় না, তখন কিরম একটা লাগে, একটা অদ্ভুত লাগছে। যাই হোক, এখানেও আলমারির জিনিস সব তুলে নিয়েছি। তো কিছু জিনিস রেখে দেবো যেগুলো আমরা পরে নিয়ে যাবো, এখনো আমাদের দুদিন এখানে থাকতে হবে। আর ঠাকুরের জিনিসপত্র যেমন আমি পরে নিয়ে যাব, আর বাকি তো এরা নিয়ে যাবে। আলমারিটা খালি করে দেবো এক্ষুনি, বেডটা খালি করতে হবে, দেখছো কি অবস্থা হয়ে আছে। ভীষণ ন্যাচারালি ভীষণ একটা কিরম লাগছে। 2 বছর আগে এসে এগুলো অনেক কষ্ট করে গুছিয়ে একরকম করে ঘর তৈরি করা, তারপর আবার এইগুলোকে হ্যাঁ এটা ঠিক, এবার আর শিফট করতে হবে না, নিজের ঘরে গিয়েই সব শিফট করব। কিন্তু যে বিপুল জিনিস গেছে, আবার এই যাবে, এই একা হাতে কি করে কি করব আমি ভেবেই পাচ্ছি না। মানে খুব টেনশানে রয়েছি, খুব টেনশান হচ্ছে।
কি করে সবকিছু ঠিক করে করব। करवाओ, सिलाई मशीन ठीक करवाओ, এদিকে দেখ। प्रेशर कुकर ठीक करवाओ, कुकर ठीक करवाओ, सिलाई যে জিনিসগুলো আমরা তো এখনো 2 দিন থাকবো, তো এখানে যা শীত, কম্বল টম্বলগুলো দেওয়া যাবে না, মাটিতে বিছানা করার জন্য গাদ্দাগুলোও রাখছি। আর এই সব জিনিস যেগুলো একদম মানে খুব ভঙ্গুর, তারপর আমাদের কিছু জামা কাপড়, কাঁচের জিনিসপত্র, এগুলো আমরা অটো করে করে পরে করবো। আর বাকি সব ওদের করে দিয়েছি সাফ। এবার এগুলো নিয়ে যাবে। বাবুর বইয়ের তাকটা থাকবে, এটা আমরা পরে নিয়ে যাব, বইয়ের তাকের সমস্ত কিছু। আর এগুলো ওরা নিয়ে যাবে। এবার সব করে দিয়েছি। ফটো টটোগুলো পরে আমরা খুলে খুলে আস্তে আস্তে নিয়ে যাব। এত পারছি না, আমার মানে এত কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট। সোয়েটার ছাড়া এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছিস? না না সরি টাকা করে এসেছি ওটা করে না খিদে পায়নি? হ্যাঁ খিদে পায়নি? একটু একটু রাস্তায় একটু ললিপপ খেয়ে নিয়েছিলাম ললিপপ একটা খাবার জিনিস। ললিপপ খেয়ে কারো পেট ভরে? হ্যাঁ এই যে सारे सामान कर दिया, सारा सामान। फोटो है वो, भगवान की फोटो है ऊपर। नीचे करो, नीचे करो, आराम से करो। थोड़ा सा नीचे लगाओ नीचे करो। दो आदमी आगे एक पीछे लगा नीचे हाथ लगाओ भाई नीचे चलो भाई साहब नीचे नीचे आगे तो हो जाओ अरे भाई साहब चले जाओ आप चार ना आप छुट्टी छोड़ दो। हाँ हलवाई तो आगे सब आगे आराम से निकलो आगे आगे निकलो तो मैं बताएंगे शीशा है। हाँ शीशा है उधर आगे ए बाबू, चलो बाबू पकड़ो यहाँ से मैं कोई सामान लेंगे 3 आदमी लग गए यहाँ पर गमला ले आप गमला तो पकड़ो यहाँ से यहीं इधर से दोनों हाथ लगा लो बस 3 आदमी নয় তো নেবে কি। ওরা এখন লাঞ্চ টাঞ্চ করে এই শিফটে বাকি যে জিনিসগুলো ছিল, খাট, এসি, এইসবগুলো নিয়ে যাচ্ছে। এটাই ওদের লাস্ট শিফট। আমরা একটু লাঞ্চ করে নিয়েছি। এখন মেঝেতে তো শোয়া হবে, তাই এই ঘরে মেঝেটা একটু পরিষ্কার করলাম, করে বিছানাটা পাচ্ছি। আমিও পাচ্ছি না, একটুখানি রেস্ট নিতে হবে। ওরা তো আবার চলে গেছে ওই গাড়ির সাথে সন্দীপন। বাবু তো বাবাকে ছাড়া চলবেই না, স্কুল যায়নি যার জন্য আজকে, তো ওই বাবার সাথে গেছে। তো আমি এখানে বিছানাটা পাতি পেতে একটুখানি রেস্ট নেব। রান্নাঘরের অবস্থাটা খুব খারাপ হয়ে আছে, রান্নাঘরটাও ঠিক করতে হবে। আর পারছি না জানো, সকাল থেকে একভাবে চলছে তো আর পেরে উঠছি না। ও বাড়িতেও যেতে হবে, না আমি না গেলে ও বাড়িতে কিচ্ছু হবে না। ওরা জাস্ট রেখে দিচ্ছে, তো বাকি কাজটা তো আমাকেই করতে হবে, গোছানো গাছানো। ছেলে তো ভাবছে আজ থেকেই আমরা ওখানে থাকবো, কিন্তু আজ থেকে তো আর থাকবো না। দেখো আজকে এই হলো আমাদের আস্তানা। এই বিছানা পেতে ফেলেছি, এইখানেই শুতে হবে 2 দিন আমাদের। জানলা দিয়ে রোদ এসে পড়ছে বিছানার উপরে। সকালে যে আবহাওয়া ছিল খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে আজকেও বোধহয় এরমই হলো, তারপরে খুব সুন্দর রোদ টোদ উঠেছে, তাই শান্তি। তো সন্দীপনরা যতক্ষণ না আসছে আমি একটু রেস্ট নিয়ে নিই, মানে আর পারছি না, টলছি যেন। আজকে ব্লগটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে, মনে হয় যেন ব্লগটা কিছু আছে ভালো,
তো প্লিজ লাইক কমেন্ট করো, পারলে শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কদিন এভাবেই অগোছালো একটা ব্লগ যাবে হয়তো। তো আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।